এটা আমি কেরাম তৈরি করতেছি দইয়ে দেওয়ার জন্য। দই বানাবো, মিষ্টি দই। এই দইয়ের মধ্যে এটা দেওয়ার জন্য যেন সুন্দর কাজ। অনেকে বাসায় দই তৈরি করতে পারবে, এটা তাদের জন্য। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিলাম, 1 কাপ আর আধা কাপ। এটাকে জাল করে ঘন করবো। অনেকে বাসায় তৈরি করতে পারে না মিষ্টি দই। এই মিষ্টি দই আমি দেখিয়ে দিচ্ছি আজকে কীভাবে বানাতে হবে। এটাকে জাল করে ঘন করতে হবে। এখন আমি ক্যারামেলটা ঢেলে দেবো যাতে সুন্দর একটা কালার আসে। তারপর ঠান্ডা করে নেব। সবাই এটা বাসায় ট্রাই করে দেখবেন। অনেকেই দই বাসায় তৈরি করে, বাসায় তৈরি করার জন্য এই জিনিস। এখন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি টক দই দিয়ে ঘুরবো। এই গরমটাতে টক দই দেওয়া যাবে না, তাহলে দুধ জমে যাবে। ঠান্ডা করে তারপর দিতে হবে। আমি দুধটা ঠান্ডা করে নিলাম। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে তারপর আমি এটাকে ফুটা দেবো। এটা যেন ভালোভাবে মেশার জন্য আমি এভাবে ঘুরবো। এবার আমি এটাতে ঢালবো। এটাকে ঢাললাম। এবার আমি এটাকে চুলায় অল্প আঁচে বসিয়ে দেব। এরকম একটা কাপড় দিয়ে এভাবে ঘুরে দিতে হবে, কোন জায়গায় যেন ফাঁকা না থাকে। ভালো করে ঘুরে একটা ঢাকনা দিয়ে করতে হবে। তারপর এটাকে অল্প আছে 1.5 ঘন্টা জাল দিতে হবে, একদম অল্প আছে। চুলাকে একদম কমিয়ে তারপর আমি বসিয়ে দেব। 1.5 ঘন্টা এটাকে এভাবে জাল করতে হবে। আমার দইটা হয়ে গেছে। এটা 1 ঘন্টা সময় লাগছে। আমি ভাবছিলাম 1 ঘন্টা 30 মিনিট লাগবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখনো গরম। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলে আরও ঠান্ডা হলে আরও ভালো হবে।